আতঙ্কের মধ্যেই সাগরে নতুন ঘূর্ণিঝড় তৈরির সতর্কতা দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাগুলো। পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে উপকূলে আঘাত করতে পারে। এ সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, স্ট্রেইট অব মালাক্কা ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া একটি লঘুচাপ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করতে পারে। অনুকূল পরিবেশে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় প্রবেশ করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী এটি আরও ঘনীভূত হয়ে 25 থেকে 27 নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 28 থেকে 29 নভেম্বর নাগাদ এটি আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে মধ্য ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে এবং সে সময় এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সম্ভাব্য নাম হতে পারে সেনিয়ার। আবহাওয়াবিদদের মতে, সঙ্গত পরিবেশ বজায় থাকলে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। সর্বশেষ পর্যবেক্ষণে দেখা যাচ্ছে 1 থেকে 2 ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ উপকূলের মধ্যে যে কোনো অঞ্চলে আঘাত হানতে পারে। তবে এটি পুরোপুরি সুগঠিত হওয়ার আগে আঘাতের সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা সম্ভব নয়। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা BWOT বলছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যা 30 নভেম্বর থেকে 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে 2 বা 3 দিন স্থায়ী হতে পারে। প্রাথমিক বিশ্লেষণ অনুসারে রংপুর ও রাজশাহী বিভাগের তুলনায় দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ 22 নভেম্বর নিজের ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়ে কৃষকদের জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মারাই কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও শীতকালীন শাকসবজি চাষিরা সম্ভাব্য এই বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বীজ বোনা ও জমিতে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নভেম্বরের 30 তারিখ পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার সুখবরও রয়েছে তার পোস্টে। সমুদ্রগামী জেলেদের জন্য পরামর্শ দিয়ে এই আবহাওয়াবিদ লিখেছেন, নভেম্বরের 28 তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। 29 ডিসেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়া এবং 30 নভেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে জেলেদের পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশঙ্কা করা যাচ্ছে। ফলে এ সময়ে পর্যটন ও ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।